আমাদের বাস যে খায়ারদিতে আমরা ছিলাম যে হোটেলে, সেখান থেকে আমাদের বাস এইমাত্র ছাড়া হলো ঠাকুরের নাম নিয়েই। বাবাদের দর্শন তো পরে, আগে মায়েদের মাথা ঠান্ডা রাখতে হবে। মায়েদের মাথা ঠান্ডা রাখলে বাবারাও ঠান্ডা, তাই না? ঠিক কি না? এটাই হচ্ছে মেন গেট এই শিবগুফা যাওয়ার। তো লেখাই রয়েছে প্রাকৃতিক প্রাচীর প্রকটেশ্বর পঞ্চানন মহাদেব মন্দির দিয়ে ঢুকতে হয়েছে, আবার প্রণাম টনাম করে ঠাকুরকে দর্শন করে পঞ্চানন মহাদেব, হ্যাঁ, আবার হাঁটু গেড়ে ওরকম বার হয়ে আসতে হয়েছে। এখানে আমাদের সব প্যাসেঞ্জাররা সবাই খাওয়া দাওয়া করছে, আর এই হচ্ছে আমাদের বাস, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন। এই উত্তরকাশীর বিখ্যাত মন্দির হচ্ছে বাবা কাশী বিশ্বনাথ মন্দির, আর আমরা সেখানে এখন দর্শন করতে চলে এসেছি। পাহাড়ে ঘেরা পরিবেশ, চারিদিকে পাহাড় আর বয়ে চলেছে ভাগীরথী নদী। সবাই তো বাসে চলে এসছে, আর কিছু লোকজন বাকি আছে, আর শুভজিতের চোখ পুরো জলজল করছে। এটাই হচ্ছে হেনা পার্কিং। এখানে আমার রেজিস্ট্রেশন চেক করা হলো, আর একদম তার পাশেই দেখা পাচ্ছেন যে এই যে হোটেলটা, এখানে আমাদের একটা হল নেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমরা তো এখন খায়ারদিতে আছি, আপনারা তো ভালোভাবেই জানেন উত্তরাখণ্ডের খায়ারদিতে। তো আমরা এখানেই ছিলাম গতকাল এখান থেকে আমরা সকালবেলা ওই 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম যমুনেত্রী ধাম দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো আমরা দর্শন করতে করতে ফিরতে আমাদের প্রায় রাত 11টা বেজে গিয়েছিল বন্ধুরা। সেটা তো আপনারা তো গত ভিডিওতে দেখেছেন। তো মোটামুটি রাস্তাতে ধস নেমে তো পাথর চাঁই পড়ে রাস্তা একদম বন্ধ হয়ে গিয়েছিল। তারপর রাস্তা ক্লিয়ার হলো, ক্লিয়ার হওয়ার পরেই আমাদের বাস 11টা পর্যন্ত আমরা ঘরে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে শুতে শুতে ওই প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গিয়েছিল। তো তারপরে আমরা এখন এখান থেকে বাস ছাড়া হচ্ছে। তো সকালবেলা চা বিস্কুট থেকে আরম্ভ করে লুচি ঘুগনি হয়েছে, অনেকে তো খেতে পারেনি তেলের জিনিস যেহেতু। তো মোটামুটি এখন ঘড়িতে বাজে, আপনারা দেখে নিন, এখন প্রায় 8টা 40 হয়ে গেছে ঘড়িতে। আর আমাদের বাস এই খায়ারদি থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এবার আমাদের আগামী গন্তব্য হচ্ছে গঙ্গোত্রী। তো আজকে আমাদের এখান থেকে এখন তো প্রায় 8টা 40 বাজে বাস ছাড়া হচ্ছে। তো রান্না বান্না সমস্ত কিছু করে নেওয়া হয়েছে, সকালবেলা টিফিন ফিফিন থেকে চা পা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমাদের রাস্তাতে কোনো জায়গা ফায়গা পাওয়া যাবে না, ওই জন্য করে আমাদের রান্না বান্না সমস্ত কিছু করে নেওয়া হয়েছে এখান থেকেই। উত্তরকাশী পার হয়ে কোনো একটা জায়গাতে, ভালো জায়গা থেকে যেখানে জল টল পাওয়া যাবে, সেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হবে। তো মোটামুটি দেখাই পাচ্ছেন বন্ধুরা, সবাই এখানে লাগেজ নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছেন। আর এই হোটেলেই আমরা ছিলাম, একদম নিচে আন্ডারগ্রাউন্ডে একটা হল নেওয়া হয়েছিল, ওখানে বেড ফেড সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। আর এখানে বলতে গেলে বন্ধুরা রোদ্দুরের তেজ তো প্রচুর পরিমাণে, কিন্তু এখানে ঠান্ডার যেহেতু জায়গা, তো সব মিলে একটা দারুণ একটা ব্যাপার। আর পাহাড়টা দেখাচ্ছি, দেখুন, দেখা পাচ্ছেন বন্ধুরা পিছনে উঁচুর দিকে পাহাড় আছে, এদিকে চারিদিকেই পাহাড়ের ঘেরা পরিবেশ একদম। আর এই হচ্ছে আমাদের বাস, এখন আমাদের বাস এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তো মোটামুটি সকলার তো ভালোভাবে যমুনেত্রী মন্দির দর্শন হয়েছে গতকাল, সবাই এখন খুশি রয়েছে। তো আমাদের সাথে ইয়ং স্টাফ বেশি এসছে। তো বলো শুভজিৎ, কালকের যমুনেত্রী মন্দির কেমন দর্শন হলো? ভালো দর্শন হয়েছে। আর এনারা তো আগে উঠেছে, আগেই নেমে এসছে, আর আমি একদম একদম শেষে যেহেতু নেমেছি, যেন গরু মহিষের হাট থেকে যেন বাড়ি ফেরা হচ্ছে এমন অবস্থা। জুতো পুরো ভর্তি হয়ে গেছে, আর যেহেতু ঘোড়া টোড়া পায়খানা করে রাখে তো, আর জল ফল মিশিয়ে মানে জুতো ভর্তি হয়ে গেছে, আর পুরো বৃষ্টির জন্য তো সব ভিজে একাকার হয়ে গেছে। তারপর শুকাতে শুকাতে রোদ্দু একটু উঠেছিল বলে শুকিয়ে নিয়েছিলাম। যাই হোক, তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর আশা রাখছি আপনাদের চারধামের ভিডিও কেমন ভাবে ট্যুরে আসি, বা কেমন ভাবে আমাদের কি করা হয়, কেমন ভাবে চলাফেরা করা হয়, কোন জায়গার পরে কোন জায়গা যাওয়া হয়, সমস্ত কিছু আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে থাকবো। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সামনে যে বাসটা দেখা পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের চারধাম ট্যুরের বাস, আর বাসের ছাদে যে লোকটাকে দেখা পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বাসের ড্রাইভার। এনার সম্বন্ধে যতই বলবো কমই হবে, কেননা এনার বাস চালানোর যে হাত, আর পাহাড়ি পরিবেশের এক ব্যাগ থেকে আরেক ব্যাগে বাস ঘোরানোর যে কৌশল, সত্যি আমাদেরকে অবাক করেছিল। আর আমার ট্যুরের লোকজনদের সকলের ব্যাগ তোলা থেকে নামানো সব কাজই উনি একা হাতেই সামলেছিল। তো বন্ধুরা চলুন আর দেরি করব না, আজকের ভিডিও শুরু করা যাক। জয় যমুনেত্রী ধাম কি, জয় যমুনেত্রী ধাম কি, জয় যমুনেত্রী
গঙ্গোত্রী ধাম কি জয় গঙ্গোত্রী ধাম কি জয় গঙ্গোত্রী ধাম কি জয় গঙ্গোত্রী ধাম কি জয় কেদারনাথ কি জয় কেদারনাথ কি জয় কেদারনাথ কি জয় বদ্রীনাথ কি জয় বদ্রীনাথ কি জয় বদ্রীনাথ কি। তো বন্ধুরা আমাদের বাস ছেড়ে দেওয়া হলো, তো ঠাকুরের নাম নিয়ে তো ছাড়া হলো, আশা রাখছি সব কিছুই ভালো হবে। তো আমাদের কাকা তো সামনে চলে গেছে, গিয়ে আমাদের পেছনে ছিল, একসাথেই ছিলাম, সামনে চলে গিয়েছে, আমরা আছি পিছনে, অসুবিধা কোনো গল্পই হবে না। তো এখন সময় ঘড়িতে বাজে প্রায় 9:40, আপনারা দেখাই পাচ্ছেন। আর আমাদের বাস যে খায়ারদিতে আমরা ছিলাম যে হোটেলে, সেখান থেকে আমাদের বাস এইমাত্র ছাড়া হলো ঠাকুরের নাম নিয়েই। তো এরপর উত্তরকাশী পার হয়ে ওখানে একটা জায়গা দেখে আমাদের দুপুরে, যেহেতু আমাদের রান্না বান্না সমস্ত কিছু করে নেওয়া হয়েছে, ওখানে আমাদের জল টল দেখে ওখানে দাঁড় করে ওখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। আর 9:40 বাজে, দেখা যাক, এখন তো 2-2.5 ঘন্টার উপরে তো টাইম তো লাগবেই যেতে, তার উপর পাহাড়ি রাস্তা, কখন কি জ্যাম ট্যাম হয়ে যায় সেটা কিছু বলা যায় না, সব উপরওয়ালার হাতে। তো বলো গোপালদা, কালকে মন্দির তো দর্শন করেছো, তো এখন আমরা তো গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, তাই না? তো সব তো আগে একটা মায়ের দর্শন করে নিলাম গতকাল, আবার আগামীকাল আমরা একটা মায়ের দর্শন করব, তারপর বাবাদের দর্শন তো পরে। আগে মায়েদের মাথা ঠান্ডা করে রাখতে হবে, মায়েদের মাথা ঠান্ডা রাখলে বাবারাও ঠান্ডা, তাই না? ঠিক কি না? হ্যাঁ। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আশা রাখছি আমাদের যাত্রাপথ ভালোই হচ্ছে, আর আশা রাখছি ভালোই হবে, আর আপনারা তো আশীর্বাদ করছেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আমাদের গাড়ি চলছে, সামনের দিকে দেখা পাচ্ছেন, আর পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের বাস এখন চলবে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা খারডি থেকে গাড়ি ছাড়ার পর উত্তরকাশী জেলার পরবর্তী দর্শনীয় স্থানে এখন আমরা চলে এসেছি শিবগুফাতে। তো এখানে পাহাড়ের উপরে মহাদেবের মন্দির রয়েছে, আর আমি এখান থেকে যেটুকু জানতে পারলাম যে এটা পুরো প্রাকৃতিক ভাবে তৈরি। এখানে দোকানদার দোকানগুলো রয়েছে সবার থেকে জিজ্ঞাসা করলাম, কম বেশি প্রাকৃতিক ভাবে তৈরি। তো এখানে সামনে মন্দিরের গেটটা দেখাচ্ছে, আপনারা একটু দেখে নিন সামনে থেকে, যে সামনের দিকে এটাই হচ্ছে মেন গেট এই শিবগুফা যাওয়ার। তো লেখাই রয়েছে যে প্রাকৃতিক প্রাচীন প্রকটেশ্বর পঞ্চানন মহাদেব, আর নিচে লেখা রয়েছে শিবগুফা নগল মহরগাঁও। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন, তো এখন আমরা চলে এসেছি, আর সময় ঘড়িতে এখন বাজে প্রায় 11:25 হয়ে গেছে, দেখাই পাচ্ছেন। তো আর উপরে যাবো না বন্ধুরা, উপরে পাই আমাদের যেসব প্যাসেঞ্জাররা ছিল কম বেশি প্রত্যেকে তুলে দিয়েছি, আর কিছু জন ছিল 4-5 জন ছিল, তাদের শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে। আর এক তো ব্যাগ বন্ধুরা বললে আপনার বিশ্বাস করবেন না, যে সকালে যারা টিফিন করেছিলেন তাদের প্রত্যেকের শরীর এমনিই খারাপ হয়ে গেছে, কারণ বমি করে করে আমার নিজেরই বমি হয়েছে। আমি পরের আবার কি বলবো, কখনো লুচি খাই না, আজকে মনে হলো যে একটু খিদে পাচ্ছিল যে দুটো খাই, দুটো খেলাম, গাড়ি ছাড়তে পারেনি, বমি হয়ে বেরিয়ে গেল। তো আজ এটাই প্রথমবার যে আমি বাস কখন চড়ছি যে আমার বমি হয়ে বেরিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা,
আর সেরকম ভাবে এবার তো চলতে হবে। আর যাই হোক, তো এখন আমরা চলে এসেছি শিবগুফা দর্শন করতে। আর উপরের দিকে যাব না, এখান থেকে শিবগুফার দূরত্ব হচ্ছে, সিঁড়ি আছে বেশি না, 100 ধাপ বলছে দোকানদাররা। তো বন্ধুরা এখানে এখন চলে এসেছি, আর সবাই উপরে চলে গেছে। উপর থেকে এলে এখান থেকে আবার আমাদের বাস ছেড়ে দেওয়া হবে। এদিকের পরিবেশটা সত্যি ঠান্ডা ঠান্ডা ভাব আছে, বেশি গরম নেই। আর পাহাড়ি রাস্তা দেখাই পাচ্ছেন যে আমরা আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, ওই ওই একটা সাদা মাছ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, ওর পাশে এই 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 জায়গাতে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। আর এদিকে দোকানপাট ভর্তি, কিন্তু চারিদিকে দোকানপাট রয়েছে, আপনারা কম বেশি দেখাই পাচ্ছেন। এই দিক থেকে আপনাদেরকে উপরের দিকে যেতে হবে যে শিবগুফা মন্দির আর মহাদেবের পঞ্চানন মহাদেবের মন্দির, এই মেন গেট, এই গেট থেকে পাহাড়ের সিঁড়িতে ও আপনাদেরকে উঠতে হবে। আর দেখাই পাচ্ছেন পাহাড়ের সত্যি একটা দারুণ ভিউ। কিন্তু বন্ধুরা, 4 ধাম এলে সত্যি প্রচুর কষ্টের ব্যাপার, কষ্ট ছাড়া কোনো কিছু আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন না, সেরকমই প্রচন্ড কষ্টের ব্যাপার রয়েছে এখানে। তো আমরা এখানে দর্শন তো করছি আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এদিকে তো প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন। তো বন্ধুরা, ওনারা উপর থেকে নিচের দিকে নেমে আসুক, তারপর আবার আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর আপনারা তো পরস্পর তো দেখাই পাচ্ছেন যে আমরা এখন শিবগুফা মন্দিরের প্রায় সামনেই রয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে প্রায় 12টা 2, আর আমাদের বাস তো সামনের দিকে আছে রাস্তার ওইদিকে। আর এদিকে একটা দোকানের ভিতরে আমরা বসে রয়েছি। তো কাকারা সবাই দর্শন করে ফিরছে, আর আমার জন্য প্রসাদ নিয়ে চলে এসছে, আপনারা দেখাই পাচ্ছেন। এইখানে নকুলদানা, তাই না? হ্যাঁ, তো বলো, দর্শন করে কেমন লাগছে? দর্শন করে খুব ভালো লাগছে। গুহার মধ্যে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে, ভিতরে ঢুকতে হয়েছে মন্দিরে, মন্দিরের ভিতরে মেন হামাগুড়ি মন্দিরে। দিয়ে ঢুকতে হয়েছে। আবার প্রণাম টনাম করে ঠাকুরকে দর্শন করে পঞ্চানন মহাদেব হ্যাঁ। আবার হাঁটু গেড়ে ওরকম বার হয়ে আসতে হয়েছে। তো প্রথমের দিকে গিয়েছিলে, প্রথমেই চলে এলে। এখনো বন্ধুরা, এখনো অনেকে বাকি রয়েছে যারা শেষের দিকে গিয়েছে। এখন তো সবে আসা আরম্ভ হয়েছে, যারা প্রথম দিকে গিয়েছে তারা এখন ফিরে আসছে। 10 জন করে ঢোকাচ্ছে, 10 জনের বেশি ঢোকাচ্ছে না, 10 জন বার হবে, তারপরে আবার 10 জন ঢোকাবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা বুঝতে পারছি যে হামাগুড়ি দিয়ে ঢুকতে হচ্ছে না, ওই জন্য বেশি লোক ঢোকাচ্ছে না। ওই জন্য বেশি লোক ঢোকে। ওই 10 জন ঠাকুরকে দর্শন করবে, আবার 10 জন চলে আসবে, আবার 10 জন, তার জন্য প্রচুর লেট হচ্ছে ওখানে। হ্যাঁ, তো বন্ধুরা দেখা যাক কতক্ষণে ওনারা আসে। আর আমরা তো একটা দোকানে বসে রয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, সকলে এখন তো ভক্তি ভরে আছে, কিন্তু প্রত্যেকের কম বেশি শরীর খারাপ, প্রত্যেকের শরীর খারাপ। প্রত্যেকের শরীর খারাপ। এই পাহাড়ির আঁকা বাঁকা রাস্তায় চলতে হচ্ছে। খুব ভালো জায়গা এগুলো, কিন্তু কষ্ট আছে। খুবই ভালো জায়গা, তবে কষ্ট, প্রচুর কষ্ট। তো বন্ধুরা, এই প্রসাদ নিয়ে চলে এসছে, প্রসাদটা খেয়ে নি। আর ভোলে বাবার নামে, ভোলে বাবার প্রসাদ। ভোলে বাবা তো জয় ভোলে বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় পঞ্চানন মহাদেব কি জয় জয়, জয় পঞ্চানন মহাদেব কি জয়, জয় পঞ্চানন মহাদেব কি। জয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কি তাই তো? তাই তো, দেখুন আমরা আবার ফের ভিডিও করে পরস্পর দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে প্রায় 12:30। সবাই শিবগুফা মন্দির দর্শন করে চলে এসেছেন, তারপরেই আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন আমাদের বাস চলছে, দেখাই পাচ্ছেন, একদম পাহাড়ি এলাকা দিয়ে আমাদের বাস এখন চলছে। তো
তো দেখা যাক উত্তরকাশী পার হয়ে ওখানে একটা জায়গা থেকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, যেহেতু রান্না বান্না করা আছে কোনো অসুবিধা হবেই না। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আগে আগে দেখা যাক কতদূর কি হয়। আর এই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়ি এলাকা দিয়ে আমাদের বাস এখন কিন্তু চলছে বন্ধুরা, একদম পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, সেই সব পথ দিয়ে আমাদের বাস এখন চলছে। আর আঁকা বাঁকা পথ আপনারা তো বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আগে আগে কি কি হয় সেটাও দেখতে থাকুন। তো বন্ধুরা প্রায় ঘন্টা দেড়েক মতো বাস চলার পর আমাদের বাস এখন পাহাড়ের একটা সাইডে এসে দাঁড়িয়েছে, আর সময় বলছে ঘড়িতে প্রায় 1:40, আপনারা দেখাই পাচ্ছেন। তো মোটামুটি এখানে আমাদের সব প্যাসেঞ্জাররা সবাই খাওয়া দাওয়া করছে, আর এই হচ্ছে আমাদের বাস, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন। তো মোটামুটি এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো একদম পাহাড়ের কোলে দেখাই পাচ্ছেন আপনারা, চারিদিকে পাহাড় আর পাহাড়, আর ডান দিকে পুরো খাদ এগুলো, আর দূরের দিকে দেখুন পুরো পাহাড় চারিদিকে, আর এদিকেও পাহাড়। তো বন্ধুরা মোটামুটি তো প্রায় সকলেরই শরীর খারাপ, ওই জন্য করে সবাই একটু জল টল দিয়ে খাচ্ছেন, কেউ তরকারি দিয়ে খাচ্ছেন। তো এইভাবে তো চলতে হবে না, পাহাড়ি জায়গা কিছু না খেলেও সমস্যা, আবার বেশি খেলেও সমস্যা। মেন কথা হচ্ছে পাহাড়ি জায়গা বিভিন্ন টার্নিং পয়েন্টে যাচ্ছে না, এক ব্যাগ থেকে অন্য ব্যাগে যাচ্ছে, এই জন্য করে আরো বেশিরভাগ আপনার প্রত্যেকের শরীর খারাপ করে যাচ্ছে, যদি কেউ কিছু খেয়ে থাকে সেগুলোর জন্য বমি হয়ে যাচ্ছে। তো মোটামুটি এখানে আমাদের খাওয়া দাওয়া করছে সবাই, সব রান্নি টান্নি সবাই খাওয়া দাওয়া করলেন। আর এই রাস্তার ব্যাংকগুলো সত্যি বন্ধুরা অবাক করা ব্যাংক, আর দেখাই পাচ্ছেন। আর এদিক থেকে আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে হরিদ্বার দেখাচ্ছে 160 কিলোমিটার, আর ঋষিকেশ দেখাচ্ছে 145 কিলোমিটার। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় আছি। তো এখন সামনে উত্তরকাশী পার হবো, পার হয়ে তারপর আমরা এখন চলে যাব গঙ্গোত্রী। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর পরস্পর পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। সত্যি বন্ধুরা এই জায়গাগুলো যতটাই অপূর্ব জায়গা, তার থেকে বেশি কষ্ট বেশি। তো সব মিলে একটা দারুণ ব্যাপার। এখান থেকে খাওয়া দাওয়া সবাইয়ের হয়ে গেলে এখান থেকে গাড়ি ছেড়ে আমরা এবার গঙ্গোত্রীর উদ্দেশ্যে আবার রওনা দেওয়া হবে। তো দেখাই পাচ্ছেন বন্ধুরা সবাই দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমাদের বাস আবার ছেড়ে দেওয়া হয়েছে। তো পাহাড়ি আঁকা বাঁকা পথ, কোনো কোনো গ্রাম পার হচ্ছে আমরা, আর সময় ঘড়িতে এখন বাজে প্রায় 2:25। চারিদিকে কত পাহাড় আর পাহাড়। এখানকার আবহাওয়া কিরকম বলো? খুব সুন্দর লাগছে আমাদের, খুব সুন্দর লাগছে। আরেকটা কথা বন্ধুরা, এখানে কিন্তু উপরে যখন ছিলাম তখন কিন্তু ঠান্ডা ভাব ছিল, এখন বাজে প্রায় 2:30। তো এখন কিন্তু এখানে কিন্তু গরম আছে, তাই না? पानी एकदम ठंडा है। ठंडा करके लेते हैं ठंडा है। তো বন্ধুরা কিছুক্ষণ আগে আমাদের বাসে ডিজেল নেওয়া হলো। তো
তো আমরা যেখানে রয়েছি সেই জায়গার নাম হচ্ছে নাকড়ি। আর নাকড়িতে একটা পেট্রোল পাম্প থেকে আমাদের বাসে ডিজেল নেওয়া হলো। আর এখানে ডিজেলের রেট হচ্ছে আপনার 97 টাকা কত পয়সা বেশ, আর পেট্রোল হচ্ছে 101 টাকা কত পয়সা। আর ডিজেল নেওয়ার পরে আমাদের বাস আবারও চলছে আঁকা বাঁকা পথ দিয়ে, আপনারা দেখাই পাচ্ছেন। আর কিছুক্ষণ আগে আমরা যেখানে ছিলাম ওইখানে মোটামুটি বেশ রোদ্দুরও ছিল, গরমও ছিল, তাই না? ছিল, রোদও ছিল, কিন্তু আর এখন আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, তাই না? আর আমরা যেখানে আছি এখান থেকে উত্তরকাশী গুগল ম্যাপ বলছে প্রায় আপনার 10 থেকে 11 কিলোমিটার দূর। আর ভারী আঁকা বাঁকা পথ। আর আমাদের ডান দিক থেকে বয়ে চলেছে ভাগীরথী নদী। ডান দিক থেকে বয়ে চলেছে ভাগীরথী নদী বাসের ভিতরে, ওই জন্য এখান থেকে দেখাতে পাচ্ছি না। আর আমাদের বাস এখন পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে গঙ্গোত্রী গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাই তো? তো বলো কেমন লাগছে গো বললো? এই যে পাহাড়ের উপর আমরা কিছুক্ষণ আগে রোদ্দুর ছিল, আবার এখন তোমার আবার ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো সত্যি একটা এই যে ভগবানের একটা আশ্চর্য, তাই না? আশ্চর্যের জিনিস। তো আমরা তো গঙ্গোত্রী গ্রামের উদ্দেশ্যে এখন যাত্রা করছি। আর আজকে আমরা গঙ্গোত্রীর আগে একটা জায়গাতে গিয়ে আমাদের ঘর নেওয়া হবে, হোটেল নেওয়া হবে। তো সেখানে আমাদের থাকা, তো ডান দিকে দেখাচ্ছে পরিষ্কার বয়ে যাচ্ছে, দেখুন ডান দিকে একদম ভাগীরথী নদী বয়ে চলেছে দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে না, দূরের দিকে দেখে নিজের ধাপ চাষ হচ্ছে, নিচের দিকে বয়ে যাচ্ছে না। তো ধরুন এখন না হয় দেখা না পেলে আগে অবশ্যই আমি আপনাদেরকে দেখাতে থাকবো, আর আপনারা দেখতে থাকুন। দূরের দিকে দেখা পাচ্ছে কত ঘর বাড়ি নিচের দিকে, আর ওর পাশ দিয়ে বয়ে চলেছে, একদম ওর পাশাপাশি দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 3:15, আর আমরা এখন চলে এসেছি উত্তরকাশীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। আর আমি রয়েছে একদম বিশ্বনাথ মন্দির সামনেই, দেখা পাচ্ছেন। আর প্রচুর দর্শনার্থীরাও আসছে। আর এখানে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে বন্ধুরা, বৃষ্টিও এদিকে চলছে ঝিরি ঝিরি। আপনারা আশা করছি একটু দেখাই পাচ্ছেন। আর বৃষ্টি এদিকে চলছে। আর এখন আমরা মন্দির দর্শন করতে চলে এসেছি। আর সময় ঘড়িতে এখন বাজে প্রায় 3:15 বেশি হতে চলেছে, আপনারা দেখাই পাচ্ছেন। আর আমরা এখন মন্দির দর্শন করতে এসেছি কাশী বিশ্বনাথ মন্দির। এই উত্তরকাশীর বিখ্যাত মন্দির হচ্ছে বাবা কাশী বিশ্বনাথ মন্দির। আর আমরা সেখানে এখন দর্শন করতে চলে এসেছি। আর আমাদের পাশের সমস্ত দর্শনার্থীদেরও দর্শন হয়ে গেছে। তো আর দর্শনে আসার মাত্রই এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। আর আমাদের বাস এখন আছে রামলীলা ময়দান, সেখান থেকে ওই 100 মিটারের হাঁটা পথ, বেশি নয়। ওখানে আমাদের বাস আছে। আর ওখান থেকে এখন আমরা চলে এসেছি বিশ্বনাথ মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তো এই যে উত্তরকাশী জায়গা, এইটা হচ্ছে যমুনেত্রী এবং গঙ্গোত্রীর মেন প্রবেশ দ্বার। তাহলে বুঝতেই পারছেন আপনারা বন্ধুরা। তো বৃষ্টি হচ্ছে এদিকে, আপনারা দেখাই পাচ্ছেন। বৃষ্টি পায় সবাই তাড়াতাড়ি করছে যে দর্শনের জন্য। আর বৃষ্টি তো আরম্ভ হয়ে গেছে, আর দর্শনার্থীরাও আসছে। আর দূরের দিকে দেখা পাচ্ছেন কত পাহাড়, আর বৃষ্টিও এদিকে পড়ছে। তো বন্ধুরা চলুন দর্শনটা করে নি। আর ভিতরে ভিডিও ক্যামেরা কিছুই এলাও নয় বন্ধুরা, তাই এই জন্য আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এইবার মন্দির দর্শন করে এসে এখান থেকে আমরা চলে যাব আপনার পার্কিং এ। তো জয় বাবা বিশ্বনাথ কি জয়।
বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় বিকাল 4টে। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পর এখন আমরা চলে এসেছি আপনার ভাগীরথী নদীর উপরে তৈরি করা একটা ব্রিজ দেখার উদ্দেশ্য নিয়ে। আর দেখা পাচ্ছে পাহাড়ি ঘেরা পরিবেশ, চারিদিকে পাহাড় আর বয়ে চলেছে ভাগীরথী নদী। আর আমরাও এখানে দর্শন করতে চলে এসেছি। আর সামনে আছে স্নান ঘাট, দেখাই পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা এখন সময় ঘড়িতে বাজে প্রায় 4:30। আর আমাদের ভাগীরথী নদীর যে ব্রিজ দেখতে আমরা গিয়েছিলাম সেখান থেকে দেখা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি আমাদের বাসে। আর এখানে আসা মাত্রই পথে বাজারের ভিতর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, ওই জন্য অনেকে আবার আটকে পড়েছিল, যেহেতু ছাতা বা রেনকোট কিছুই ছিল না। তো এখন আমরা বাসের ভিতরে এসে বসে আছি। তো অনেকে এখন বৃষ্টির জন্য আটকে আছে। তো দেখাই পাচ্ছেন পুরো কাঁচগুলো, যে জানলার যে কাঁচ আছে বাসে, সেগুলো কিন্তু পুরো ধোঁয়া হয়ে গেছে বৃষ্টির জলে, কিছু বোঝাই যাচ্ছে না বাইরের দিকে। আর এটা আমরা এখন আছি রামলীলা পার্কিং এতে আমরা এখন আছি। আর সবাই তো বাসে চলে এসছে, আর কিছু লোকজন বাকি আছে। আর শুভজিতের চোখ পুরো জল করছে। তো বন্ধুরা দেখা যাক, সবাই আসুক। আর এখান থেকে আমাদের বাস এখনই ছেড়ে দেওয়া হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর কিছুক্ষণ আগে আমরা দর্শন করে এলাম তো কাশী বিশ্বনাথ মন্দির। আর কাশী বিশ্বনাথ মন্দির বলতে আপনারা ভুল করবেন না, এটা উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দির নয়, এটা হচ্ছে আপনার উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার কাশী বিশ্বনাথ মন্দির। এই বিখ্যাত মন্দির, সত্যি বন্ধুরা খুব সুন্দর মন্দির এখানে। আর তো মন্দির দর্শন হয়ে গেছে। বলো গোপালদা, মন্দির দর্শন করে কেমন ভালো লেগেছে কি? তো সবাই মোটামুটি আসছে, ওদিকে দেবাশিসও ঢুকে পড়েছে দেখাই পাচ্ছ। তো বন্ধুরা এবার আমাদের প্রায় সবাই চলে এসছে, এবার আমাদের বাস ছেড়ে দেওয়া হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সময় ঘড়িতে এখন দেখা পাচ্ছেন যে 5:30 বাজে। আর আমরা এখন চলে এসেছি হেনাতে। চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন গুলো চেকিং হবে, চেকিং হওয়ার পর আবার এখান থেকে আমরা চলে যাব গঙ্গোত্রীতে, যেখানে আমাদের ঘর নেওয়া হবে, সেখানে আমরা চলে যাব। তো আমরা এখন রয়েছি হেনা পার্কিং এ। এখান থেকে খালি দেখে নিন বন্ধুরা, চারিদিকের ভিউটা দেখুন, খালি পাহাড়ের যে অপূর্ব সুন্দর একটা ভিউ আছে না, চারিদিকে পাহাড় আর মাঝখানে পার্কিংটা করা রয়েছে। আর পার্কিং এর পাশেই একদম আমি দেখিয়ে দিচ্ছি, আমরা এসছি ওই দিক থেকে আমাদের বাসটা ঢুকিয়েছে, আর এই দিক থেকে আমরা বের হয়ে যাব চেকিং এর পর। এইখানে চেকিং হচ্ছে এই সামনেই, তো দেখা পাচ্ছে। আর এইদিকে একটা ব্যাপার বলি, এই সামনে রোদ্দুর উঠেছে আর এই পাশে এক্ষুনি বৃষ্টি হচ্ছিল। তো বন্ধুরা চেকিং হোক, ততক্ষণ আমরা এখানে তো সবাই ঘোরাঘুরি করছি, অনেকটা পাহাড়ের উপর দিয়ে চলাফেরা হচ্ছে। আর বেঁকা পথ যেহেতু, আর প্রত্যেক গাড়িতে বসে বসে তো পা একদম ধরে যাওয়ার নেয়। তো প্রত্যেকে একটুখানি হাঁটাহাঁটি দেখা হচ্ছে, পা ছোড়াছড়ি হচ্ছে, একদম পা যেন খুলে ফেলে দিচ্ছি, সব কি অবস্থা। তো দেখো এইসব জায়গা মানে অপূর্ব জায়গা, যদি কিন্তু কষ্টের জায়গা। যাই হোক, আর দূরের দিকে দেখুন খালি বন্ধুরা, দূরের দিকে পাহাড় দেখুন, উপরের দিকে একদম মেঘলা। আর দেখে নিন খালি, আর এই দিকটায় রোদ পড়ছে বলে এই দিকটা পুরো বোঝা যাচ্ছে, আর এই দিকটায় রোদ অতটা কিন্তু পড়ছে না ওই সাইডটায়, দেখে নিন খালি। আর এটা হলো স্বর্গদুয়ার।
দেবভূমি। দেবভূমি, স্বর্গদুয়ার। আর এক্ষুনি রোদ্দুর উঠেছে, আবার বৃষ্টি পড়া হারাম হয়ে গেছে। ওকে যে বলে স্বর্গ, স্বর্গ ওপরে কোনো স্বর্গ নেই, এই হলো স্বর্গ ধর্ম রাজ্য। স্বর্গ রাজ্য উত্তরাখণ্ড, দেবভূমি। তো ওইদিকে দেখুন বন্ধুরা, ওইদিকে দেখা হচ্ছে ওই পাহাড়গুলোতে কিন্তু রোদ্দুর পড়ছে না, কিন্তু এইটাতে রোদ্দুর পড়ছে, এইগুলোতে রোদ্দুর পড়ছে, আর উপরে কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। তাহলে বুঝতেই পারছেন, সত্যি অপূর্ব অপূর্ব। আপনারা বুঝতে পারবেন না এইসব জায়গাতে না এলে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আশা রাখছি তো কম বেশি আপনাদেরকে আপডেট দিচ্ছি। ও এগুলো সুন্দর, অপূর্ব জায়গা এক কথায়। মানে চারিদিকে পাহাড়, মাঝখানে একটা পার্কিং, আর পার্কিং এতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, তাই তো? আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, এটাই একটা পার্কিং। বলো, সব জায়গায় না আসলে উপভোগ করতে পারবে না যে আমরা কোথায় এসেছি। সত্যি মানে জীবনটাকে একদম হাতের মুঠোয় নিয়ে এইসব জায়গা আসতে হয়। এইসব জায়গা সত্যি বন্ধুরা থাকলে এইসব জায়গায় অবশ্যই আসতে হবে। আসতে হবে, না হলে আপনারা এই যে আমরা আমরা ধন্য। আমরা যে ভারতবর্ষে আছি, সত্যিই বন্ধুরা ভারতবর্ষ নানা ধর্ম, নানা নির্বিশেষে সত্যি অপূর্ব। পাহাড় পর্বত থেকে আরম্ভ করে নদী নালা সমুদ্র থেকে দারুণ দারুণ। আর এদিকে একটা খচ্চর ঘুরে বেড়াচ্ছে, দেখুন খালি চারিদিকে দৌড়াদৌড়ি করছে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা এখন সময় ঘড়িতে দেখাই পাচ্ছেন যে 6:35, আর আমরা হেনা পার্কিং এর পাশের আমাদের হোটেল নেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে হেনা পার্কিং। এখানে আমার রেজিস্ট্রেশন চেক করা হলো, আর একদম তার পাশেই দেখা পাচ্ছেন যে এই যে হোটেলটা, এখানে আমাদের একটা হল নেওয়া হয়েছে। এখানে সব গাদ্দা পাতা আছে। তো এই হলে মোটামুটি আমাদের 30 জন সকলের জায়গা হয়ে গেছে। আর মোটামুটি এই গাড়ি থেকে মালপত্র নামানো হচ্ছে, এখানে আমাদের রান্না বান্নার ব্যবস্থা করা হবে। আর সত্যি বন্ধুরা এখানে ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে, যেহেতু এখন প্রায় দেখাই পাচ্ছেন যে 6:35 হতে যায়। আর দূরের দিকে কুয়াশা নেমে গেছে, পুরো কুয়াশা নেমে গেছে, আর পুরো একদম ঘোলাটে ভাব চলে এসছে। মেঘলাও আকাশ আছে এদিকে। তো আর ওদিকে তো দেখুন বন্ধুরা, ওদিকে কিন্তু হালকা, এখন যেহেতু ওদিকে পশ্চিম আকাশ, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর দারুণ। বলো এখানে কেমন লাগছে? খুব ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। তো মোটামুটি এখানে তো আমাদের থাকা হচ্ছে, আগামীকাল গঙ্গোত্রী আমাদের দর্শন হবে। আচ্ছা মোবাইল আমি দেখে দিচ্ছি, ও বিষয়ে অসুবিধা নেই। তো এখানে গরম কেমন আছে বলো? এখানে ওয়েদার এভেলেবেল খুব ভালোই আছে। মানে গরম অতটা নেই, ঠান্ডার জায়গা এগুলো, ঠান্ডা আর বৃষ্টি মোটামুটি মাঝারি ঠিকই আছে, ওয়েদারটা ভালোই আছে। ওয়েদার ঠিক আছে বললে কি হবে, এখানে কিন্তু হচ্ছে ঠান্ডাটাই বেশি, রাতের দিকে বেশি ঠান্ডা পাওয়া যাবে। এই নাম্বারে ফোন করে আমার ভাইপোর এটি হ্যাঁ ও করে দিচ্ছি। ও ওইটা থেকে ফোন ও করে আচ্ছা, দেখি। ভিডিও করে এই নাম্বারে পাঠাতে। হ্যাঁ ওই আমার তো photo। হ্যাঁ এরকম সবাই আমরা যেসব জায়গায় এসছি না বন্ধুরা, আমাদের সাথে যেসব যাত্রীরা এসছেন, ওনাদের বাড়ির লোকেদের তো একটু আশা হয় যে আমাদের বাবা মা বা আমাদের আত্মীয় বা কাকা কাকিমা আমি পাঠিয়ে দেবো, অসুবিধা হবে না। তো বন্ধুরা এখানে এক্ষুনি রান্না বান্না হবে। আর দেখা পাচ্ছেন এখানে অনেক গাড়িও আছে, ট্রাভেলারের গাড়িও রয়েছে। আর দূরের দিকে একদম পাহাড়, আর পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। আর এটা বড় পাহাড় দেখাই পাচ্ছেন, আর চারিদিকের পরিবেশ এরকমই। আর এখন এখানে বাজে প্রায় 6:35 বেশি হয়ে গেছে। আর এখানে এখনো সন্ধে হয়নি, এখানে প্রায় আপনার 7:40 থেকে 45 দিকে সন্ধ্যা হয়, তাই তো? হ্যাঁ আর এখানে ঠান্ডা অতটা নেই, কম ঠান্ডা আছে, রাতের দিকে ঠান্ডা পড়ে, ঠান্ডা ভালো হয়। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ঘড়িতে এখন বাজে প্রায় 8টা বাজে। আর এদিকে আমাদের রান্না বান্না হচ্ছে, আর এই আমাদের বাস পুরো অন্ধকার হয়ে গেছে। আর সামনে পার্কিং, আর এখানে আমাদের ঘর, সামনেই আমাদের ঘর আছে। আর এখানে আমাদের রান্না বান্না হচ্ছে, সব আনাজ কাটা হচ্ছে দেখাই পাচ্ছেন। আর এদিকে আমাদের রান্নিত ক্ষুদিরাম দা আছে। ক্ষুদিরাম দা, আজকে আমাদের রাতে কি কি রান্না হচ্ছে?
আর হচ্ছে যে তোমার গাজর দিয়ে পনির তরকারি হচ্ছে, আচ্ছা আচ্ছা আর টমেটো সব কিছু দিয়ে আ- হচ্ছে, আচ্ছা আচ্ছা আর আলু কুমড়ো সয়াবিন তরকারি হচ্ছে, আচ্ছা আচ্ছা মুগের ডাল হচ্ছে, ও আচ্ছা আচ্ছা পাঁপড়টা সময় পেলে ভেজে দেবো। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি রান্না হচ্ছে। তো সব রান্নার আয়োজন হচ্ছে এদিকে, আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে পনির ভাজা হবে। আর এই পনির রাখা রয়েছে, দেখাই পাচ্ছেন, ফুলকপিও কাটা রয়েছে। আর ফুলকপি পনির আলু টালু দিয়ে একটু রান্না করলে না দারুণ লাগে। এখন তো 8টা বাজে, আশা রাখছি প্রায় 9টা 9:30টার মধ্যে রান্না হয়ে যাবে। তো সত্যি বন্ধুরা, এরকম একটা রান্না বান্না করে একটা খাওয়া সত্যি একটা পিকনিকের মতো ভাব। আর আমরা তো এখন চলে এসেছি এখন চারধাম যাত্রার জন্য। তো সত্যি সব মিলে একটা দারুণ ব্যাপার। আর এইদিকে তো আমাদের ঘর আছে, ঘরের পাশে একদম আমাদের রান্না বান্না হচ্ছে, দেখাই পাচ্ছেন। আর এদিকে বাইরে আমাদের রান্না করার জায়গা ছিল বন্ধুরা, এই বাস, এইটাই হচ্ছে আমাদের বাস, এই বাসের পাশে এখানে আমাদের রান্না করার জায়গা ছিল। ওখানে ওখানে নয়, এখানে রান্না ফান্না করা যেত, এইখানে রান্না করে ওই দিকে গিয়ে খাওয়ানো যেত। কিন্তু বন্ধুরা কি হবে, এখানে তো যখন তখন বৃষ্টি চলে আসছে, ওই জন্য করে রান্না বান্না বাইরে করা যাবে না। ওই জন্য এই যে একটা ছাউনি আছে, ওপরে একতলা ঘর আছে ছাদ ফেলা সামনে, এখানেই তার নিচেই একদম আমাদের রান্না বান্নার আয়োজন করা হচ্ছে। তো বন্ধুরা চলুন দেখা যাক কতক্ষণের মধ্যে রান্না হয়, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন সময় রাত 9:20, আর আমাদের মোটামুটি রান্না বান্না সব হয়ে গেছে। এখানে সবাই খাওয়া দাওয়া করছেন, দেখাই পাচ্ছেন। সত্যি দারুণ, সবাই পাশাপাশি বসে একই সঙ্গে খাওয়া দাওয়া করছেন। আর এখানে জায়গা নেই, বুঝতে পেরেছেন। আর বৃষ্টি হয়েছে, দেখাই পাচ্ছেন জল জমে রয়েছে চারিদিকে, দূরের দিকেও জল জমে রয়েছে। আর এদিকে সবাই রান্না বান্না হয়েছে, দাদা যাওয়া খাওয়া করছে, আর সবাই এদিকে খাওয়া দাওয়া করছেন, দেখাই পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সময় ঘড়িতে এখন বাজে প্রায় 9:30, আর আমাদের সমস্ত যাত্রীদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যে কজন রান্নি বাকি আছে, যে কজন বাকি আছে মোটামুটি এবার খেয়ে নেবো। তো আজকে রাতে আমাদের কী কী রান্না হয়েছে একটু দেখে নিই। তো এখানে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি, আর এই সয়াবিনটা কিন্তু এখানকার, ঠিক আছে। আর পনির ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, তো খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটা রাত হয়ে গেছে। কালকে আবার ভোর আমাদেরকে উঠতে হবে, ঠিক আছে। এখান থেকে মোটামুটি 5টার মধ্যে আমাদের বাস ছেড়ে দিতে হবে, নাহলে আমরা গঙ্গোত্রী পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় রাত 10টা, আর আমাদের প্রায় প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে আমাদের প্যাসেঞ্জাররা সবাই, যারা যাত্রীরা ছিলেন সবাই খাওয়া দাওয়া করলেন। আর আমরা যারা বাকি ছিলাম আমরা এখনই খাওয়া দাওয়া করে উঠলাম। উঠেই আপনাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি যে এত কিছু ভিডিও করলাম, আর খাওয়া দাওয়ার পর রাতে ঘুমাতে যাবো সেটা ভিডিও করবো না, এটা কখনো হয়? তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত আমাদের প্যাসেঞ্জাররা সবাই শুয়ে পড়েছেন। তো যারা বাকি আছে তারা গোছগাছ করে নিচ্ছে, কারণ কালকে আবার আমরা তো গঙ্গোত্রী ধাম দর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো। আর তো কালকে সকালবেলা ভোর আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ পাহাড়ি পথ, অনেকটা পথই বাকি আছে এখান থেকে। আর তো সবাই এবার গোছগাছ করে নিচ্ছে, শীতে জামা কাপড় রেনকোট এগুলো তো সবাই গোছগাছ করে নিচ্ছেন। তো গোছগাছ করে নিয়ে সবাইকে বলা আছে, টাইম দেওয়া আছে যে ভোর আমাদেরকে বেরোতে হবে। তো বন্ধুরা এখান থেকে ভোরবেলা বেরোবো, বেরিয়ে আবার দর্শন করব, আবার এখানে চলে আসবো। এখানে বড়সড় ব্যাগপত্র সমস্ত কিছু থাকবে। তো বন্ধুরা আপনারা ভিডিও তো দেখছেন, 4 ধামের মধ্যে প্রথম ধাম যমুনোত্রী ধাম আমাদের দর্শন হয়ে গেছে, আর পরবর্তী ধাম আমরা দর্শন করছি গঙ্গোত্রী ধাম দর্শন করবো আগামীকাল। আপনারা তো কম বেশি ভিডিওর মাধ্যমে তো দেখাই পাচ্ছেন, আপনাদের তো কিছু বলার কিছু নেই। তো এবার শুয়ে পড়বো, বেশি দেরি করবো না, এখন রাত প্রায় 10টার বেশি হয়ে গেছে। আর এখানে কী বলুন তো, পুরো শান্ত পরিবেশ, চারিদিকে পাহাড়ি যেহেতু পরিবেশ সব শান্ত। আর এখানে বৃষ্টি হয়েছিল, দেখা যাচ্ছে জল জমে আছে, এদিকেও জল জমে আছে বৃষ্টির জন্য। তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে একটা কথা, এই ভিডিওটা একদমই সকালবেলা আরম্ভ করেছিলাম, প্রায় 9:30টার সময় আমরা বেরিয়েছিলাম। 9:30টার সময় বেরিয়ে রান্না বান্না করে নেওয়া হয়েছে, টিফিন খাওয়ার পরে আমরা রান্না করে নিয়েছিলাম। রান্না করে নিয়ে দুপুরবেলা একটা জায়গাতে খাওয়া দাওয়া করানো হয়েছিল। তারপরে আমরা হেনা পার্কিংয়ে এখন আমরা আছি, হেনা পার্কিংয়ের পাশে আমরা ঘরেতে এখন রয়েছি। তো এখান থেকে আবার কালকে আমরা গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে বেরোবো। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করব। আপনারা কি অপেক্ষা করবেন আমাদের এই 4 ধাম যাত্রার ভিডিও দেখার জন্য? তো
এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের মনের কথা শুনে চলবেন।